টি-20 বিশ্বকাপ মাঠে গড়িয়েছে। অপেক্ষাকৃত খর্বশক্তির দলগুলো দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের দিকে নজর কেড়ে নিতে শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশের সমর্থকরা বড্ড বেশি সন্দিহান দলকে নিয়ে। দলের সাম্প্রতিক অবস্থান বেজায় নড়বড়ে। তবে বিশ্বকাপ থেকে আর্থিক লাভবান হওয়া অবশ্য বাধাগ্রস্ত হবে না বাংলাদেশের। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে এবারে টি-20 বিশ্বকাপে আর্থিক পুরস্কারের অঙ্কটা কেমন হবে। আগের দুইবারের তুলনায় এবারের অর্থের পরিমাণ হয়েছে দ্বিগুণ। কোনো ধরনের ম্যাচ না খেলেই বাংলাদেশ দল পেতে চলেছে বিশাল এক অঙ্কের অর্থ পুরস্কার। 13 থেকে 20 অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে $2,25,000 করে। সে বিবেচনায় স্রেফ অংশগ্রহণ করেই প্রায় 2,64,00,000 টাকা পেতে চলেছে নাজমুল হোসেন শান্তর দল। ততটুকুতেই নিশ্চয় সন্তুষ্ট থাকতে চাইবে না টাইগাররা, কেননা 9 থেকে 12 অবস্থানে শেষ করতে পারলে $2,47,500 পাবে প্রতিটি দল। এই অর্থের বাইরেও নিজেদের অর্থ পুরস্কারের পরিমাণ বাড়ানোর দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। প্রতিটা ম্যাচ জয়ের জন্য $31,154 করে পাবে দলগুলো। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে বেশ কয়েকবার এই সংখ্যাটা নিজেদের নামের পাশে যুক্ত করতে। এছাড়া সুপার 8 রাউন্ডে পৌঁছাতে পারলে বাংলাদেশ দল অর্জন করতে পারবে $3,82,500। যদি বাংলাদেশ সেমিফাইনাল অবধি পৌঁছে যায় তবে আর্থিক পুরস্কারের সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে, কেননা সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেয়া হবে $7,87,500 করে। তাছাড়া বিগত আসরগুলো থেকে এবারের আসরে বাড়ানো হয়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি। গেল 2 আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল $16 লাখ। এবারের চ্যাম্পিয়ন দল পাবে $24,50,000 আর রানার্স আপ দল পাবে $12,80,000। গেল 2 আসরের তুলনায় অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেড়েছে। এবারে প্রথমবারের মতো 20 দল অংশ নিচ্ছে টি-20 বিশ্বকাপে।